মহরম চাঁদে 10 তারিখে 61 হিজরিতে 56 বছর 5 মাস 5 দিন বয়সে তিনি জামের শাহাদাত পান করেছিলেন। আমার হোসেন বলেছিল, সীমারে ও খলিফে ইয়াজিদ রে, সেনার বিনানাস রে, আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে, আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে। ওই খলিফা বাবা নামাজ পড়তে পর্যন্ত টাইম দেয় না, ওই নামাজের অবস্থায় বাবা তারে শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি সব রেখে দিলাম বাবা ঘড়ির দিকে দেখে। আমার মা বোনেরা গো, এবার যখন শহীদ হয়ে গেছে, আপাতত যুদ্ধ বাবা হোসাইনের বন্ধ হলো, আর ওই মা বহিনদের উপরে এবার জুলুম চালু হয়ে গেল। একদিকে সর মোবারক, একদিকে দেহ মোবারক। বাবা নিজের গলা কাটা রক্ত করতে করতে হোসাইনের হাতে পৌঁছে গেছে। আস্তে আস্তে এমনি করে 2টো হাতকে হোসেন শার্ট করে দিল। আমার মা বোনেরা কিছু বোঝা গেল, হোসেনের গলা যখন কাটা হয়ে গেল, হাত ধরে আস্তে আস্তে বাবা শার্ট করে দিল। এই হাত শার্ট করে কি বোঝাতে চাইছে বাবা? উনি বোঝাতে চাইছে, ওরে আমার নানার উম্মাতানিরা, এই যে আমি নবীর নাতি হয়ে খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে আমি চলে গেলাম। আমি খালি হাতে এসেছিলাম, একটা দিরহাম নিয়ে যেতে পারলাম না, একটা দিরহাম নিয়ে যেতে পারলাম না। খালি হাতে এসেছিলাম আর খালি হাতে চলে গেলাম। গলা কাটা রক্ত বাবা, গলা কাটা রক্ত বাবা হোসেন এক মুঠ নিয়ে আকাশের দিকে চালিয়ে দিলেন। আর যখন চালিয়ে দিলেন, আমার হোসেনের রক্ত বাবা, মাশাআল্লাহ, একটা ছেলে আর 100 টাকা দিয়েছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হুমায়ুন কবির সাহেব জোরবুল জিন্দাবাদ। উনি বলল, লিখান আমি দিয়ে দেবো 786 টাকা। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা ওই 786 টাকা বলার সাথে আল্লাহ এটাও তুমি কবুল করে নিও। জোরে বলো না আমি। টাকা তো সবসময় মানুষের কাছে থাকে না, যদি কাছে না থাকে এভাবে লিখিয়ে দেবেন, 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে দিয়ে দেবেন। আমি ছেলেরাকে জিজ্ঞাসা করেছি, বাবা এই কালেকশন করে তোমরা কি করো? তো কথাটা শুনে খুবই ভালো লাগলো। বললো যে হুজুর, আমরা ক্ষয় খরচা করে প্যান্ডেল এটা ওটা খরচা আছে, করার পরে যেটা বাঁচে আমরা মাদ্রাসায় দিই। আমি বলি, খুব ভালো কথা, খুব ভালো কথা বাবা। এই মাদ্রাসা আপনারা দেখবেন, মাদ্রাসা আপনাদের দেখে আমার জান ভরে গেল। সুবহানাল্লাহ। যেমন শিক্ষকগণ যোগ্য যোগ্য শিক্ষক রেখেছেন, মাদ্রাসা মাশাআল্লাহ খুবই সুন্দর। এই মাদ্রাসা আবাদ রাখতে হবে। কারণ একজন বলছে, হেলাল আগে মসজিদ না আগে মাদ্রাসা? আমি বললাম আগে মাদ্রাসা। মাদ্রাসা যদি আবাদ না থাকে, মসজিদে গিয়ে কি করবেন বলেন? মাদ্রাসা আগে শিক্ষা করবে, তারপর তো মসজিদে ঢুকবে। এই জন্য তো মাদ্রাসায় জালসা আসবো, তখন মাদ্রাসার বারে বলবো। এইদিকে আপনারা লক্ষ্য করবেন, খালি টাকা দিলে হবে না, বাচ্চা দিয়ে সব দিক দিয়ে আপনাদের সাহায্য সহমতি মাদ্রাসার জন্য রাখতে হবে। নবী পাক বলেছেন, আল মাদ্রাসাতু বাইতি আল মাসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। খুব ভালো কথা। তো আমার মা বোনের, আমার ভাইরা, যাই হোক, এবার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। রক্ত চালিয়ে দিলেন আকাশে। আকাশ নীল আকাশ ছিল, জানে রক্ত লাল হয়ে গেল। বাবা গো, দিন গেল, এবার যুদ্ধ। এবার কত কষ্ট দেখেন মা বোনদের উপরে। লোকে বলছে ইয়াজিদ ভালো ছিল। ও মায়েরা, 2টা কথা শেষকার কথা গেল বলি রে মা। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে রাত্রি বেলাতে আমার হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হোসেনের বোন মা ফাতেমার বেটি হযরতে জয়নব একটা খঞ্জর হাতে করে ভাইয়ের লাশের কাছে বাবা পহরা দিচ্ছে। শুনলেন বাবা, ভাইয়ের লাশের কাছে পহরা দিচ্ছে। আমার ভাইয়ের লাশের উপর দিয়ে যেন তারা অত্যাচার করতে না পারে। এরকম রাত্রি 12টায় 1টা বেজে গেছে বাবা। আর হঠাৎ করে একজন ঘোড়সওয়ার ঘোড়ায় চড়ে জানে বাবা চলে আসতেছে। জয়নব বলে, তুমি কে আছো বাবা? ভাই, তুমি যেই হও না কেন, যে দলের লোক হও না কেন, তুমি এখনো ফিরে যাও। আমি নবীর নাদরে, আমি ফাতেমার বেটি হোসাইনের বোন, আমি একটা মহিলা, তুমি একটা পুরুষ মানুষ। চলে যা। যদি আমার সঙ্গে কোনো জরুরি দরকার থাকে, তুমি দিনের বেলাতে আসিও। আমার কোলে কালি লাগাইও না, আমার কোলে কালি লাগাইও না, তুমি চলে যাও। এই করে বারবার করে বাবা অনুরোধ করে, ব্যাঘাতটা করে।
বারবার করে ব্যাঘাতটা করে গো, কিন্তু ওই ঘোড়া সবার ঘোড়ায় চড়ে চলে আসছে বাবা, চলে আসছে। জৈনবের মনটা খারাপ হয়ে গেল, এত বুঝাইলাম, এত ঠান্ডা মেজাজে বললাম, তাও তুমি এদিকে আগিয়ে চলে আসছো। দরকার হলে আজকে লড়াই করে নেবো। খঞ্জর হাতে নিয়ে নিয়েছে, মাজা টাইট করে বেঁধে নিয়েছে বাবা, এক পা দু পা করে আগিয়ে অমনি ঘোড়ার লাগাম ধরে নিয়েছে। তুমি জানো আমি কে? এত ব্যাঘাতটা করলে তুমি থামো না, আগিয়ে চলে আসছো। তুমি জানো আমি কে? আমি হলো খাতুনে জান্নাত ফাতেমার বেটি, আমি হলো শেরে খোদা হযরত আলীর বেটি। শুনে রাখো, জেনে রাখো, আমার উপর অত্যাচার করলে এখনই যদি আমার বাপ হযরত আলীকে ডাক দিয়ে দিই, চোখের পাছাল মারতে মারতে আমার বাপ এখানে হাজির হয়ে যাবে। আমার বাপ এখনই চলে আসবে। এই কথা যেমন বলা গো, ওমরে জানের মুখের নেকাবটা উল্টে দিয়েছে। আমার আল্লাহর ওলি হযরত আলী বলে, এই বেটি জয়নব রে, তোর বাবাকে ডাকতে হবে না, একবার তাকিয়ে দেখ, আমি তোর বাবা আগাম চলে এসেছে। কি আশ্চর্য বলেন তো বাবা। আমার হযরত জয়নব বলছে, আব্বা গো, এই জন্য আপনাকে একটা কথা বলি, আমার দুটো বেটা শহীদ হয়ে গেল, আপনি আসলেন না। আপনার পোতারা শহীদ হয়ে গেল, আপনি আসলেন না। তারপরে আপনার বেটা হুসাইনের বুকে বসে ছোরা চালালো ইয়েজিদের দলেরা, তখন কেন একটা হইদরি হাঁক মারলেন না? একটা হইদরি হাঁক মারলে ইয়েজিদের দল পরাস্ত হতো, পালিয়ে যেত। আল্লাহর ওলি হযরত আলী বলে, বেটে আমি মুমতাহিন সেজে এসেছিলাম, আমি পরীক্ষা নিতে এসেছিলাম। পরীক্ষার হলে মাস্টার যেমন ছাত্র ছাত্রীকে জানা উত্তর দেয় না, যেমন প্রশ্নের কথা বলে দেয় না, আমিও তেমনি পরীক্ষা নিয়েছিলাম, তাই হাঁকটা মারি না। তবে বেটি রে, এবারকার যুদ্ধে জয় হলো হুসাইনের জয়, এবার যুদ্ধ হলো হুসাইনের জয়। বাবা বলে দিয়ে কোথায় যেন ঘোড়া সহ গায়েব হয়ে গেল। ও বাবা, হযরত জয়নব এবার ভাইয়ের লাশের কাছ থেকে উঠে আসছে। 11 তারিখের রাত ছিল, উঠে আসছে বাবা, যে টেরাতে আমার ভাবি আছে, আমার ভাতিজি আছে, আমার অসুস্থ একটা ভাতিজা জয়নাল আবেদিন আছে। একবার যায়, ওই ভাইয়ের লাশের কাছ থেকে যদি উঠে আসছে রে বাবা, ওই জাল্লাদের দলেরা, ইয়েজিদের দলেরা ওই টেরা গোলাতে বাবা দাও দাও করে আগুন লাগিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন লাগিয়ে দিয়েছে। তখন ছেলে মেয়েরা এটাতে যখন আগুন লাগিয়ে দেয়, ওটাতে দৌড়া ঢুকে যায়, ওটাতে যখন আগুন লাগিয়ে দেয়, ওটাতে আবার চলে যায়। এই করতে করতে সমস্ত টেরাতে বাবা দাও দাও করে আগুন জ্বলে, আগুন জ্বলে গো। হযরত জয়নব বলছে, আল্লাহ গো, আজকে এত অত্যাচার গো আল্লাহ, ওসই তো শহীদ হয়ে গেল, এদের মা বহিন আছে কিনা জানি না আল্লাহ, বিটির ওপর অত্যাচার, মা বহিনদের ওপর অত্যাচার গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহকে গায় না। হঠাৎ মনে পড়ে গেল, আমার একটা 22 বছরের ভাতিজা হযরত জয়নুল আবেদিন অসুস্থ ছিল, ওই ডেরাটার মধ্যে ছিল, ওই ডেরাতে দাও দাও করে আগুন জ্বলছে। হযরত জয়নব এবার মাজা ফাঁসার বাঁধলো বাবা, ওই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বাবা গো, ভাতিজাকে বাহির করে আনার জন্য। ইয়েজিদের দলের একটা ব্যক্তি বলে, জয়নব কি খবর? হ্যাঁ রে বেটে, তুমি মাজায় ফাঁসার বাঁধছো কেন? বলে, আগুনের মধ্যে আমি ঝাঁপ দেব, আমার ভাই হুসাইনের একটা 22 বছরের বেটা জয়নুল আবেদিন জ্বরে বেহুশ হয়ে পড়েছিল, আগুন জ্বলে গেছে, তাও ভাতিজা বার হাইতে পারে না। লোকটা বলে, জয়নব আগুন কারো খাতির করে না, আগুন কারো খাতির করে না, তুমি যে তোমার ভাতিজাকে বার করতে যাবা, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনে তুমি যে ঝলসা যাবা, আগুনে যে তুমি পড়ে যাবা। বলে, না, আগুন আমাকে পোড়াতে পারবে না। ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল নমরুদ, আগুনে পোড়াতে পারে না, একটা পশম পর্যন্ত পড়ে না। আর আমি জয়নব হলো শ্রেষ্ঠ নবীর নাতনি। বাবা এই কথা বলে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে বাবা, আগুনে ঝাঁপ দিয়া ওই ভাতিজাকে বার করে আগুনের ভিতর থেকে বাহির করে নিয়ে চলে আসলো। আল্লাহর কসম, ভাতিজার একটা পশম পড়ে না, আর জয়নবের একটা কাপড়ের আঁচল পড়ে না। আরে ভয় করি না, আমরা জাহান্নামে আগুন ডরাই হোসেনের নানার নামে, আগুন হবে খোদার নরে
তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল আরে নবীর নামে দরুদ পড়ে বেজানেতে চড়ে বসবো রে পাপ যে তোর হালকা হবে হবে না নেকের সমতুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল রে নাবে আমাম পাকা কান্ডারে শব্দ হালে ছাড়বেন তোরে রে নবী আমা পাকা কান্ডারে শব্দ হালে ছাড়বেন তোরে রে তাই তো বসে আরাম করে পাইব নদের কুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল আরে জান্নাতের হুর পরে আমায় নেবে বরণ করে রে বেহেশতের হুর পরিয়ে আমায় নেবে বরণ করে রে গলায় পরাবে তারা ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল তার কালেমা পড়তে গো মরাও করব না রে ভুল এই যে লোকটা অবাক আরে এই ছেলেটা দাও দাও করে আগুন জ্বলছিল কিছু হয়নি আবার জৈনব ওখান থেকে ভিতর থেকে নিয়ে চলে আসলো তারও একটা পশম পর্যন্ত পড়ে নি गोला माने मुस्तफा जाम देने से नहीं डरते सरकार जाइए रह जाए कुछ परवाह नहीं करते बाबा ওইখান থেকে ভাতিজাকে রেখে দিয়ে ডেরা নাই মাগো কত সুন্দর বাবা ফুলের বাগানে জান্নাতের বাগিচা আপনারা বসে আছেন রে মা কাল থেকে পুরা রাত্রি ঘুমাবেন ও বেটিরা আমার মায়েরা হযরত জৈনব তাড়াতাড়ি করে বলছে আমার ছোট্ট ভাতিজিরা কই আমার হাতে সঁপে দিয়ে গেছে হোসেন কারবালায় যাওয়ার টাইমে যার নাম হযরত শাকেনা রাদিয়াল্লাহু তাআলা না শাকেনা একটু দূরে বসে কাঁদছে কান দিয়ে দড় দড় করে রক্ত পড়ছে মাগো ওই 7 বছরের বেটির কান দিয়ে দড় দড় করে রক্ত পড়া দেখে হযরত জৈনব বলল বেটি এরকম হাল কেন বলে প্রভু গো তুমি যখন আমার আব্বার লাশের কাছে যাও এরা ডেরাতে আগুন শুধু ধরিয়ে দেয়নি যত কিছু ছিল আমাদের কাছ থেকে সব লুটে নিয়েছে শুধু লুটে নেয় না আমার দিকে একটা লোক খারাপ নজরে তাকাচ্ছিল গো আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল আমার কানে গোটা দুটা সোনার গোল গোল বালি ছিল আমার ওই কানের বালিটা আঙ্গুল ওই আমার কান সহ আঙ্গুল ভরে ছিঁড়ে নিয়েছে কত অত্যাচার করেছে এই জিদের দলের এরা কখনো ভালো হয় ও বাবারা আমার মায়েরা এমনি করে বাবা গোটা রাত্রি কাটাচ্ছে হঠাৎ করে একটু তন্দ্রা এসেছে হযরতে জৈনবকে পাঁজরা দেখছে সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জৈনব বলে আল্লাহ আমার সাকিনাকে কে তুলে নিয়ে গেল আল্লাহ কোত্থেকে গেল আমার ভাই হোসেনকে কিয়ামতে মুখ দেখাবো কি করে একটু দৌড়ে গিয়া ওই কারবানার মাঠে জৈনব একবার দৌড়ে যায় একবার হেঁটে যায় একবার ডানে যায় একবার বামে যায় আর চিৎকার করে শাকেনা কোথায় আছিস মা তোর ফুফুকে একটু সারা দে রে মা তুই একবার ডাক দেওয়াতে দেখছেন বাবা একটা মাথাবিহীন লাশের উপরে শাকেনা যেন শুয়ে আছে ফুফু গো এখানে আছি আমি তোরে জৈনব গেল যাওয়ার পরে বলল মা এখানে কেন বলে এটা আমার আব্বা হোসাইনের লাশ আমার আব্বার বুকে না ঘুমালে আবার ঘুম হয়
কালকে রাত্রে আব্বা এই টাইমে আব্বার বুকে ঘুমিয়েছিলাম, আজকে রাতে আবার আব্বার মাথা কেটে নিয়েছে। আমি কারবালার মাঠে কেঁদে বেড়াচ্ছিলাম, আব্বা গো আজকে রাতে আবার ঘুম আসে না গো আব্বা, তুমি কোথায় আছো? মাথা নাই মুখ নাই, অথচ ওই বডি থেকে আওয়াজ আসলো, এই বেটি শাকে না, এটা তোর বাবা এখানে আছে, চলে আয় তোকে নিন পাড়ায় দি। শাকেরা দৌড়ে গেল, তাই বলছে আমি আবার আব্বা আমাকে সাড়া দিয়েছে, ডাক দিয়েছে, তাই আব্বার বুকে আমি শুয়ে আছি। এমনি করে বাবা আমার মায়েরা বোনেরা রাত তো কাটলো 12 তারিখে। বাবা গো এবার সবকে নিয়ে যাবে ওইখান থেকে, বাবা সবাইকে তুলে নিয়ে যাবে ওই এজিদের দলের পথে যারা মরেছিল, যারা মারা গেছিল, তাদের লাশগুলাকে গছিয়ে জানাজা পড়ে দাফন করে দিল। আর আবার হোসাইনের যত ছিল এগুলাকে তারা ফেলে রেখে দিয়ে চলে গেল। কেতাবে লিখছে হোসাইনের লাশের ওপর দিয়ে বাবা 22,000 ঘোড়া চালিয়ে সব লাশকে পিস পিস করে দিয়েছিল, টুকরা টুকরা করে দিয়েছিল। ও বাবারা মায়েরা, যাই হোক বাবা এই মাথাটাকে নিয়ে খলিকে বললো, খলি রে চ এই মাথাটা নিয়ে চ, সকালে ওই ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিতে হবে। খলি হোসাইনের মাথাটাকে নিয়ে বাড়ির দিকে গেল। এবার বাড়িতে যাচ্ছে, তার বিবির নামাজ পড়ছে। বাবা খলির বিবি নামাজ পড়ছে। ওই কত বড় পাপী ছিল দেখে, এত বড় বাড়িতে আমার হোসেনের মাথার একবার জায়গা পেল না, ভাত রান্ধার চুলার মধ্যে মাথাটা রেখেছে। আবার হোসাইনের মাথা ভাত রান্না করা চুলার মধ্যে ভরে রেখেছে। বাবা মেয়েটা ওই খলির বিবির নামাজ পড়লো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরালো। সালাম ফিরে চোখের পাতা খুলে তাকাচ্ছে। বাবা ওই ভাত রান্না করা চুলাতে আকাশ থেকে যেন একটা নূরের ছটা নেমে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশ থেকে নূরের ছটা নেমে আসছে। মেয়েটা চিন্তা করলো, আমি তো চুলাতে খাবার করিনি, আগুনও নাই, আর আগুন যদি থাকতো তো নিচে থেকে শিশকি উঠতো। যুক্তি, কিন্তু আকাশ থেকে নূরের প্রকাশ কারণ নেমে আসছে। স্বামীকে জিজ্ঞাসা করলো, স্বামী গো ব্যাপার কি? বলে আর বলিস না, আমরা হোসেনের মাথা কেটে নিয়ে আসলাম। কোন হোসেনের মাথা কেটে আনলে? বলো কোন হোসেনের মাথা কেটেছে? স্বামীকে একবার বলো। বললো ইমাম হোসাইনের মাথা, মা ফাতেমার বেটা হোসাইন, শেরে খোদালের বেটা হোসাইন, নবীর নাতি হোসাইনের মাথা কেটে আনলো। বিবি বলছে হায় হায়, এখানে আমি নামাজ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আমি তাদের উপরে দরুদে পাক পড়লাম, আর ওই হোসাইনের মাথা কেটে তুমি এনেছো। তারপরে এত বেয়াদবি, বাড়িতে জায়গা হলো না, ভাত রান্না করা চুলার মধ্যে ভরে রেখেছ। এই বলে মেয়েটা বাড়ি হানে তখনই বেরিয়ে চলে যাচ্ছে। খুলি জিজ্ঞাসা করে বিবি রে কোথায়? আমি আসলাম বাড়ি, আর তুই বেরিয়ে চলে যাচ্ছিস কোথায়? বলল আর তোর ভাত খাবো না, তোর বাড়িতে থাকবো না, যে আবার হোসেনের মাথার সাথে বেইজ্জতি করি, আবার হোসাইনের মাথা কেটে আনে, আমি তার বিবি আর থাকবো না, আমি এবার চলে গেলাম। খলি বলছে চলে তো যাবে, ঠিক আছে, কিন্তু আমার বেটা বেটি গেল কি হবে মা না থাকলে? মেয়েটা চিৎকার করে বলল, ওরে বদমাইশ খলি, তোর বেটা বেটি গেল কি হবে? তোর ভাবনা ভাবছিস? তুই হোসাইনের মাথা কাটলি, তার বেটা বেটি গেলে কি হবে তুই বল? কথার জবাব কথাই। ও বাবারা, একটা কেতাবে এইভাবে লিখেছে, আর একটা কেতাবে এইভাবে লিখেছে, ওই মুক্তার সাকাফি যখন একটা একটা করে ধরে সবকে মারছিল, মুক্তার সাকাফির লোকজনেরা খুলির বাড়িটা ঘেরাও করেছে, খলির বাড়িটা ঘেরাও করেছে তাকে অ্যারেস্ট করার জন্য, মারার জন্য। এবার খলি জানতে পেরে গেছে মুক্তারের লোক আমার বাড়ি ঘিরে নিয়েছে। বিবিকে বলল, বিবি রে মুক্তারের লোক আমার বাড়ি ঘেরাও করে নিয়েছে, আমাকে ধরে মার্ডার করে দেবে, আমি হোসাইনকে কতল করেছি। তুই আমার বিবি বলবি যে বাড়িতে নাই, বাড়িতে নাই। আমার মা বোনেরা দুদিন ধরে জীবনে শুনলেন মা, এবার খালি শুনলে হবে না, চোখ দিয়ে তাকিয়ে দেখেন, কেউ চোখ বন্ধ রাখবেন না। বাবারা ওই মেয়েটা কত বুদ্ধিমতী জান্নাতি মহিলা ছিল দেখে। ওকে জিজ্ঞাসা করে, এই তোর স্বামী কোথায়? তোর স্বামী বলেছে বলবি যে বাড়িতে নাই, হ্যাঁ না বাড়িতে নাই। কিন্তু বাবা এমনি করে হাত সাট করে দিয়ে বলছে, মুখে বলছে আমার স্বামী নাই, আমার স্বামী বাড়িতে নাই, আর হাতের ইশারা করে দেখাচ্ছে ওইখানে লুকিয়ে আছে, ওইখানে লুকিয়ে আছে। এরা করলো মাথায় টোকরা দিয়ে চুপ করে লুকিয়ে বসে আছে। তাকে ধরে নিয়ে গিয়ে বাবা জবাই করে কুত্তা দিয়ে খাওয়ানো হয়েছিল।
ও বাবারা মায়েরা এমনি করে সবকে অ্যারেস্ট করে বাবারা হাত দুটাকে আসামির মতো করে পিছন থেকে করে বেঁধে এবার তারাকে নিয়ে যাচ্ছে বাবা। ও মা বোনেরা রাস্তায় নিয়ে চলে যাচ্ছে রে বাবা। রাস্তায় চলে যেতে যেতে ও মা বোনেরা আমার হোসাইনের মাথাটা বল্লমে করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে বাবা গো। মাথা যখন নিয়ে যাচ্ছে রে বাবা আমার মা বোনেরা রাস্তায় যেতে যেতে এজিদের দলের একটা চক্রান্ত করেছিল কি যে আমরা একটা উটনি জবাই করব, ভালো করে গোস্ত রান্না করব, আর ইমাম হোসেনের বিটিকে বেটাকে বহিনকে আর বিবিকে সবকে দেখিয়ে দেখিয়ে গোস্ত খাবো, এক পিস দিব না। আল্লাহ বলছে তোকে খাওয়াও ভালো করে রান। এবার উটনি জবাই করলো, সুন্দর করে মই মশলা দিয়ে গোস্ত রান্না করলো। এবার তাহলে মুখ হাত পা ধুয়ে আসে, আসার পরে খাবো। এবার মুখ হাত পা ধুয়ে আসে এই গোস্তের হাঁড়ির বাবা সরপেশটা যদি তুলছে গোটায় জানো বাবা কয়লা হয়ে গেছে, সব জানে শুরুয়া হয়ে গেছে। এর আশ্চর্য এমন কেন হলো? তোদের যে নিয়ত খারাপ ছিল যে হোসেনের পিটিকে দেখিয়ে দেখিয়ে খাবো, আল্লাহ বরদাস্ত করতে পারলো না। যা হোক বাবা এমনি করে চলে যায়। রাস্তায় যেতে যেতে বেরাদারান ইসলাম সামনে কেরাও কিছু দূর চলার পরে হঠাৎ করে জানে দল ওখানে দাঁড়িয়ে গেছে। ইবনে সাদ বলে কি হলো, দাঁড়িয়ে গেল কেন? দেখবেন বাবা মেন রোডে যখন যাবেন আপনারা তো সময় সময় রাস্তা জাম হয়ে যায় লরিতে, একাল সকাল লরি লম্বা হয়ে লেগে আছে। তো এই ড্রাইভারটা ওই ড্রাইভারকে জিজ্ঞাসা করে দাদা ওখানে কি হয়েছে, কি ব্যাপার, জাম কেন এই বলে। তো ইবনে সাদ জিজ্ঞাসা করছে কি ব্যাপার, লোকজন হাঁটে না কেন? 22,000 লোক, হ্যাঁ কেউ যাচ্ছে না, লক করে বসে আছে, যাচ্ছে না কেন? বললো এই জন্য যাচ্ছে না, এই কারণে যাচ্ছে না 7 বছরের শাকে না কি বলে ওই যে হোসাইনের মাথাটা ওই বল্লমে গাড়া ছিল, খুলে নিয়ে যাচ্ছিল। এবার যেতে যেতে রাস্তাতে বাবা হাত থেকে জমিনে পড়ে গেছে, আর যখন জমিনে পড়ে গেছে ওই মাথাটাকে আর তুলতে পারছে না। হোসাইনের মাথাটা ওই বাবা বল্লমে গাড়া আছে, বল্লম ছাড়া যায় না, উঠে না, কোনো মতে তুলতে পারে না। এই জন্য কাফেলা চলে না। এবার বাবা ওই দলেরা একটা চাবুক হাতে করে ওই জৈনুল আবেদিনের কাছে এসে বলল চাবুক মারতে আরম্ভ করেছে আর বলে জৈনুল আবেদিন তোমার বাবাকে বলো যদি তুমি চাবুক থেকে রক্ষা পেতে চাও, তোমার মা বহিনকে যদি ঠিকভাবে নিয়ে যেতে চাও, তোমার আব্বার কাছে তুমি বলো জানে বল্লভে উঠে যায়। বাবারা ইয়েজিদের দলের বিশ্বাস ছিল কাটা মাথায় কথা বলতে পারে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া ওই কাটা মাথাটার কাছে বাবা হযরত জৈনুল আবেদিন গিয়ে বলছেন আব্বা গো আপনি কেন উঠছেন না? আপনার জন্য আপনার বিবি, আপনার বোন, আমি আপনার বেটা, আর চাবুকের আঘাত কত সহব গো আব্বা। বলে বেটা রে আমি কেন উঠছি না তোরা কি জানিস রে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জত দিয়েছে রে বাবা, এখন ইজ্জতের সঙ্গে আছি বাবা, আমার মাথা সবার উপরে বল্লমে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাবা আমি উপরে আছি, সব পিছন দেখতে পাচ্ছে, তোরা দেখতে পাস না। একটা কথা বল বেটা, আমার 7 বছরে একটা বেটি ছিল সাকেনা, সে বেটিটা কই? বলে আব্বা গো এত লোকের মধ্যে কে পাওয়া যায়? একটা খালি উটের পিঠে যেমন বাবা ওই গ্যাসের সিলিন্ডার বাঁধে, যেমন বস্তা বাঁধে, অমনি করে দড়িতে বাঁধে একটা খালি উটনিতে করে নিয়ে আসা হচ্ছিল। আমার হোসেন বলে বেটা রে, ও বেটা আমার বেটিকে চাবুক মেরে মেরে গায়ের চামড়া গলায় লিখিয়ে গেছে রে। আমার সাকেনাকে এরা চাবুক মেরে মেরে ওই উঠে থেকে আমার বেটি জমিনে পড়ে গেছে, তোরা কেউ খেয়াল রাখিস না, আমি ওপরে আছি সব দেখছি রে বেটা। আমার ওই বেটির সাকেনাকে তোরা যতদিন খুঁজে নিয়ে আসতে না পারবি আমার মাথাটাকে কেউ ছাড়া বল্লমে গাড়তে পারবে না। হোসেনের মুখ কথা বলছে,
চোখগুলা তাকাচ্ছে, ঠোঁট দুটা হিলছে, বেটার সাথে কথা কইছে। কি আশ্চর্য দেখেন তো বাবা গো। ও বাবা, হযরত জয়নুল আবেদিন দৌড়ে এসে ফুপুকে বলল, ও গো ফুপু, আমার আব্বা এই কথা বলল, আমার বহিন সাকেনা উটের ওপর ছিল বলে উটের ওপর এখন নাই। তাই নাকি? আসলে নাই। একবার দৌড়ে ডানে, একবার দৌড়ে বামে, এই করে খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে বাবা যাকে পায় জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না। ছোট করে বলি, একটু আগে গিয়া রাস্তার ধারে বোরকা পরে মুখটা ঢেকে একটা মহিলা বসে আছে বাবা। আমার জয়নুল আবেদিন ওই মেয়ে মা জৈনব রাদিয়াল্লাহু তাআলা না, ওই মেয়েটার কাছে গিয়ে বলে, মা তুমি তো রাস্তার ধারে বোরকা পরে বসে আছো মা, আমার একটা ভাতিজি হারিয়ে গেছে, ইমাম হোসেনের বেটি সাকেনা হারিয়ে গেছে, আমরা খুঁজে পাই না। তুমি কি দেখেছো? যদি দেখে থাকো বলো। যেমনি বলা, ওই বোরকার ভিতর থেকে সাকেনাকে বার করে সঁপে দিল। বোরকার ভিতর থেকে বার করে সাকেনাকে সঁপে দিল। উনি বুকে করে নিয়ে রাস্তা ধারে বাবা বসেছিল। এবার বলল, হযরতে জৈনব বলে, মা তুমি কি এখান করে আমার ভাতিজিকে বুকে করে নিয়ে বসে আছো, তুমি কে? এবার নেকাবটা তুলে দেখা যায় ওইটা বসে আছে জৈনবের মা, হযরতে বিবি ফাতেমা। মা বাদে কারবালা কেতাবে লিখেছে বাবা, আমার মা বোনেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলো আমার সাকেনাকে নিয়ে চলে আসছে, তখন আবার বাবা কাফেলা যেতে লাগলো। চলে যায় চলে যায়, রাস্তায় যেতে যেতে একজন রাহেবের সঙ্গে দেখা। রাহেব জিজ্ঞাসা করছে, খ্রিস্টান পাদ্রী, এ বাবা এটা কার মাথা? বলে হোসাইনের মাথা। আহারে, তোরা নবী কলমা পড়ে তোরা মুসলমান হইয়া যে নবীর কালমা পড়েছি, ওই নবীর নাতির মাথা কেটে তারা বদলম করে নিয়ে যাচ্ছে, বল তোদের হিসাব কি হবে? লোকটা বলল, তোকে 10,000 টাকা দিচ্ছি, 10,000 দিরহাম দিচ্ছি, ওই মাথাটা একটা রাতের মতো আমাকে দিবি, একটা রাতের মতো আমাকে দে, আমার বাড়িতে রাখবো, সকালবেলায় তোরাকে দিয়ে দেব। সীমারেরা চিন্তা করলো, এক রাতে যদি 10,000 রোজগার হয় তো ভালো। বাবারা মাথাটা দিয়ে দিল। ওই রাহিবটা খ্রিস্টানটা মুসলমান ছিল না বাবা, এবার হবে। মাথাটাকে নিয়ে গিয়া বাড়িতে যে সুন্দর চাদর পেড়ে উঁচাতে মাথাটা বাবা, তাদের সম্মান উঁচা উঁচা জায়গাতে রেখে চারিদিকে খুশবু করে, আতর খুশবু করে বাবা, সুন্দর করে বাবা রেখে দিয়েছে। এ রেখে দিয়া মানুষ যেমন নামাজ পড়ে বাবা, দোস্তরা বুজুর্গরা ওই নামাজ পড়ার মতো করে হোসেনের মাথার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে যেন আবার হোসাইনে মাথার সামনে আকাশ থেকে যেন নূরের ফোকাস নামছে। নূরের ফোকাস থেকে খ্রিস্টানটা আশ্চর্য হলো, আর কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত পড়ে বাবা দেখেন মুসলমান হয়ে গেল। তার মানে শহীদ হওয়ার পরও দিনের তাবলীগ কিভাবে করেছে। এখনকার বর্তমানে তাবলীগ হলো মসজিদের ভিতরে হাঁড়ি কুড়ি লিয়া। আমার হোসাইন কেমন তাবলীগ করলো বাবা, তার পেশানিতে চুমা দিল, 10,000 টাকা দিল, সকালবেলায় মাথাটা বাবা দিয়ে দিল। এবার নিয়ে চলে গেল। একটু দূরে যাওয়ার পরে টাকাটা দেখভাল লেগে পুটলি বাঁধা আছে, টাকাটা দেখবে লেগে গুনবে লেগে খালি জানটা ছটফট করছে। 10,000 টাকা বলে কথা বাবা গো। এবার একটা জায়গা থেকে টাকাটা খুলে দেখছে তো টাকা নাই, সব জানে বাবা। হ্যাঁ, ওই খোলা হয়ে গেছে, মাটির খোলা হয়ে গেছে। আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াত লেখা আছে। এরা চিন্তা করে ব্যাপার গেলে আবার সময় টাকা আর দেখার সময় খোলা, কি হবে? মনে দুঃখ মনে রইলো, চলে গেল। আবার কিছু দূর যাওয়ার পরে একটা গির্জা দেখতে পাচ্ছে সামনে। আমাদের যেমন জুমার মসজিদ আছে, আবার একটু আগে আর একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরকম একটা গির্জা। ওইখানে গিয়ে বললা চলা যায় না, হোসেনের মাথাটা বদলমে গাড়া আছে, ওই গাড়া সহ বাবা, গাড়া সহ ওই গির্জার দেওয়ালে এমনি করে ঠেকা দিয়ে দিল। আর যেমনি ঠেকা দিয়েছে বাবা, ঠেকা দেওয়ার সাথে সাথেই জানে বাবা দেওয়ালটা ফাইটে গেল, দেওয়ালটা ফেটে গেল। ওখান থেকে একটা হাত বাহির হলো, ভালো করে শুনবেন বাবা রে, হাত বার হলো। ওই হাতে একটা লোহার কলম দেখা যাচ্ছে, লোহার কলম, কলমে কালি নাই রে বাবা। আবার হোসেনের গলা কাটা রক্ত দিয়ে বুলবুল বুলবুল করে ওই দেওয়ালে লেখা হয়ে চলে যাচ্ছে যে
যারা হোসাইনকে কতল করে তারা জান্নাত পাবে না, এরা জান্নাতের আশা রাখতে পারে না, এরকম যেন বল বল করে লেখা হয়ে যাচ্ছে। এটা দেখে আশ্চর্য হয়ে এজিদের দলেরা তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে আবার আগে বাড়লো, আবার চলে যায়। এবার আর একটা গির্জার সামনে পড়ে গেল, ওই গির্জার কাছে যাচ্ছে, ওখানে মাথার রাখলই না, ওখানে মাথাটা ঠেকা দিল না, ওই দেওয়ালে দেখছে আগে হানে লেখা, আগে হানে লেখা নবীর নাতে হোসাইনের উপর যারা অত্যাচার করেছে এরা কখনো জান্নাতে যাবে না, এরা অত্যাচারী, এই কথাটা দেওয়ালে লেখা। মসজিদের আমাদের ইমাম থাকে, মাদ্রাসার শিক্ষক থাকে, ওই বাবা গির্জার পাদ্রী রাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে, এটা কে লিখেছে? বলল এটা কে লিখেছে শোনো, এটা আজ থেকে 500 বছর আগে থেকে লেখা আছে। কি করবে বাবা, এমনি করে গোটা রাস্তায় যাচ্ছে বেরাদারান ইসলাম। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদের কাছে মাথাটা রাখা হলো, হাতে একটা ছড়ি নিয়ে বাবা আবার হোসাইনের টুট মোবারক দাঁত মোবারকে টুকটুক করে মারছে। বাবা ওইখান করে একজন অন্ধ সাহাবী বসে আছে, বুড়ো হয়ে গেছে, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে, ওরে যেইখান করে আমার নবী চুবা দিয়েছে রে, যেখান করে আমার নবী চুবা খাই রে, ওইখানে তুই লাঠি দিয়ে টুকটুক করে মারছি। ও বাবা যেমনি বলা, ইবনে জিয়াদ বলল, তুই যদি অন্ধ হয়ে না যাতে নবীর সাহাবী না হতি এখনই তোর গর্দানটা উড়িয়ে দিতাম। অন্ধ ব্যক্তি বলে, বাহ কি মজার কথা বললি, আমি নবীর সাহাবী তাই আমার খাতির করে আমার গলাটা উড়ালি না, আর নবীর নাতের খাতির কি আমার থেকে বেশি হবে? বোঝার কথা, নবীর নাতিকে তুমি শহীদ করে দিলে আর আমাকে বলছো নবীর সাহাবী বলে কতল করলাম না, কার হাসরে নবীর সহায়ত পাবি না। অনেক কথা বাবা বলতে পারছি না, আর রাত্রিও হয়ে গেল, 1:30 2 বাজতে যাচ্ছে বাবা। দোস্তরা 1:35 হয়েছে, দোয়া খায়ের বাকি আছে আমার মা বোনেরা ভাইরা বাবারা। এবার ইবনে এজিদের কাছে চলে গেল, এজিদের কাছে যখন গেল অনেক ঘটনা ঘটলো রে বাবা। এজিদ আবার হোসেনের মাথাটা দেখে জয়নাল আবেদিনকে ডাকলো, বলে বাবা শোনো, আমি যদি কারবালায় থাকতাম তাহলে এই অবস্থা হতো না। ওই ইবনে জিয়াদের চক্রান্ত মুখলা সাপ্লাই লিয়ে বাবা শেষ পর্যন্ত ওই নোমান বিন বাশির প্রাক্তন গভর্নর ছিল বাবা, কুফা শহরে নবীর সাহাবী ছিল, আর হোসাইনের ইমাম মুসলিমের তাজিম করেছে বলে, কতল করেনি বলে তাকে গভর্নর থেকে বাদ করে ইবনে জিয়াদকে রাখা হয়েছিল। ইয়াজিদ দেখলো এই ব্যক্তি ইমাম হোসাইনের দলকে ভালোবাসে, ওকে ডাকা হোক, ওকে ডাকলো, আর ডাকার পরে এবার বলল, শোনো তুমি যখন এতই ভালোবাসা বাসো তাহলে ইনারাকে সঙ্গে করে নিয়া ইজ্জতের সঙ্গে মদিনায় পৌঁছে দাও, ইজ্জতের সঙ্গে মদিনায় পৌঁছে দাও। যা হোক মদিনায় বাবা ওনারাকে পৌঁছে দেওয়ার আদেশ হয়ে গেল। হযরত জয়নুল আবেদিন হেঁটে যাচ্ছে, পায়ে এক জোড়া জুতাও ছিল না, চটি ছিল না রে বাবা। এত কষ্ট, কুন্ডা বলি কুন্ডা রাখি বাবা, একটা অন্ধকার জেলে তারাকে রেখেছিল, টাইম পেলাম না, অন্ধকার জেলের মধ্যে ভরে রেখেছে। ওই জেলের মধ্যে 7 বছরের সাকেনা কাঁদছে বসে বসে, আশা হয়তো আমার আব্বা আসবে, আমার ভাই আসবে, দাদা আসবে, ওইখানে বসে কাঁদতে কাঁদতে বাবা এজিদের জেলখানায় সাকেনা ইন্তেকাল হয়েছিল। খাকে কারবালাতে লিখেছে বাবারা, ওইখানে সাকেনার ইন্তেকাল হয়ে গেল, যার কাসেমের সঙ্গে বিয়ের রিশতা কায়েম হয়েছিল, আর সাকেনার মদিনা যাওয়া হইল না। এবার ওনারা মদিনাতে যাবে, খবর আগে হয়ে গেছে সাহাবারাকে বাবা, বিবি উম্মে সালমাকে খবর হয়ে গেছে। আজকে দলবল আছে, সুগরা খাতুন যে বিটিটাকে 6 মাস আগে রেখে এসেছিল অসুস্থতার কারণে, ওই বেটি রেডি হয়ে গেছে, আমার মা আসছে, ভাই আসছে, আমার ছোট ভাই সবরা কে বলে আলী আসগার আসছে, আলী আকবর আসছে, কিন্তু তারা তোর আসবে না, উনি তা জানে না। কাফেলা আসার পরে সোজা আমার নবীর রওজায়ে পাকে গিয়ে কান্দে গো, আমার জৈনব এমন কথা গালা বলেছিল, ওর গেলে আমার খোদার ফেরেশতারা সেদিন হু করে কেঁদেছিল, মাতম চালু হয়ে গেছিল তাদের এই কান্না দিকে, তাদের দুঃখ দেখে। নবী গো আপনার আদরের
দিকে নিয়ে গেলাম, কিন্তু আনতে পারলাম না। ও বাবারা, এমনি করে এদিকের ঘটনা সমাপ্তি করলাম। কাল বলেছি নাকি বাবা, ডেলি তো বড় অভ্যাস, কাল এখানে বলবো কেন বলেছিলাম কালিয়া চকে। ও মুসলমানেরা, ওই কুফাতে, ওই কারবালার পাশে একটা গাদিরা বলে গ্রাম আছে। ওই গাদিরা গ্রামের কিছু লোকজনেরা এসে আমার হোসাইনের লাশটাকে নিয়ে ওইখানে একটা কবর তৈরি করলো, আর দেশে চাল ডাল তুলে কিছু খিচুড়ি করলো, কিছু খিচুড়ি করলো। তারা বোঝা কি গেল যে হোসাইনের মাজার হলো দুইটা, একটা হলো ফোরাতের কোলে গাদিরা, ওই গ্রামে বানু আসাদ গোত্রের লোকেরা এসে নিয়ে গেছিল, আর হোসাইনের সার মোবারকটা নিয়ে এসে মা খাতুনে জান্নাত বা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই কবরের পাশে তাকে কবর দেওয়া হয়েছিল। আমি কত আশা করেছিলাম মা ফাতেমার কবরটা একটু জিয়ারত করবার আসতে পারবো কিনা, আবার এবার আশার হোসেনের কবরটা জিয়ারত করবো। একজন হাজিকে বলো, হাজি সাহেব আপনার কয়বার হলো? 3 বার আসা হলো, ওমরা করেছি, এমনি এসেছি। আমি বললাম বাবা হাজি সাহেব, আচ্ছা বলেন আমার মা ফাতেমার কবর কোনটা, আমার হাসান হোসেনের কবর কোনটা? আমি জীবনে করে বেড়ের চোখখানে দেখতে চাই। হাজি সাহেব বলল, এই কবরের নিশানে ওয়াহাবিরা রাখে নাই, ভেঙে চুরমার করে দিয়েছে। ওসমান গানের কবরের গম্বুজকে ভেঙেছে ওয়াহাবিরা। ইশারা করে দেখালো, ওই দেখেন কবরটা একটা কালো পাথরের নিশানি কেবল রেখেছে, এটাই হলো মা ফাতেমার কবর। যাই হোক বাবা, আমার মা বোনেরা ভাইরা, রাত্রি হলো, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ যে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নি সহিহুল আকীদার উপরে, মাসলাকে আলা হযরতের উপরে, মাসলাকে হানাফিয়াতের উপরে আমরা চলাফেরা করতে পারি। 5 পাঞ্জাতের মহব্বত বুকে দিয়ে যেন আমরা বিদায় হতে পারি। এই জন্য मोहब्बत के मोहब्बत तीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो कुछ काबिल तो सब कुछ नामुकम्मल है। নবীর প্রেম ভালোবাসা যদি কমতি খামতি তাহলে জেনে রাখবে সব কিছুতেই খামতি বেরাদার। আবা মন বলে চল পাথর চাবে রে দাতার দরবারে, কালিয়া চকের গজল খুব বিখ্যাত রে বাবা, পাথর চাপড়ি দাতা বাবা। আবার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবারে, আমি যাব যাব মনে করে, আমায় যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। দাদার পাক দাদার সাধনার বলে, দাদা সাধনার বলে, আরে মশা মাঝে না বসে দাদার পাক মাহাজারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। দাদা সাধনার বলে, পাহাড় থেকে মাঝে নামে তো দাদা ধরিতেন হাত, আগ নাই রে পানে নাই রে দাদা সে করে এসিমে, দাদার সাধনার বলে আবার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। আমি যাব যাব মনে করে, আমায় যেতে দেয় না কাজ কাম দাদা তোমার দরবারে। কত রাখাল বাঘালে, কত রাখাল বাঘালে, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে, আবার হাত বাড়ায়া নিতেন দাদা ভেজত না জলে। দাদার সাধনার বলে আবার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। দাদার লঙ্গর খানাতে, দাদার লঙ্গর খানাতে, ওরে ফকের দরবে খানা গায়ে সবে একসাথে বসে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। দাদার পাক মাহাজারে, দাদার পাক মাহাজারে, ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মিলে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। আল্লাহুম্মা সাল্লি